নমস্কার। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব যে কেন আমরা ঈশ্বর এবং প্রকৃতির উপর সম্পূর্ণ বিশ্বাস এবং সমর্পণ করতে পারি না। এটা অনেকেই জিজ্ঞাসা করেছে কমেন্টসে। তো আমি মনে করলাম যে এটা নিয়ে একটু জানা যাক এই জিনিসটা নিয়ে। উনি আরো প্রশ্ন করেছিলেন যে ডিট্যাচমেন্ট কিভাবে অভ্যাস করব। তো একটা অডিওতে পুরোটা বলা তো সম্ভব না, তো পার্টে পার্টে করার চেষ্টা করব। তো কেন আমরা ঈশ্বর এবং প্রকৃতির উপর সম্পূর্ণটা পুরোপুরি ছাড়তে পারি না? ভয়, সংশয় সেই যেন লেগেই থাকে। জানি যে ভয় বা সংশয়ের পরিণতি কিছুই নেই। এর পরিণতি একটাই, যে আমি আরো কিছু খারাপ চিন্তা আসবে, চলে যাবে, নিজের সময়টা নষ্ট হয়। তা সত্ত্বেও কেন পুরোপুরি ছাড়তে পারি না, সেটা নিয়ে আজকে আমাদের আলোচনা হবে। জন্মান্তরের যে খারাপ সংস্কার আছে তার একটা অলংকার আছে। প্রত্যেকটা মানুষের এক একটা করে অলংকার আছে। কারো কাছে কারো অলংকার হলো গিয়ে জ্ঞান, কারো কারো অলংকার হচ্ছে গিয়ে ভক্তি, যারা গুরুকে ভালোবাসে, ঈশ্বরকে ভালোবাসে, তাদের অলংকার ভক্তি। আর কারো কারো অলংকার হচ্ছে গিয়ে ভয়। তো যে খারাপ সংস্কারগুলো আছে তার অলংকার হচ্ছে গিয়ে ভয়, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ এবং মাৎসর্য। আর যে ভালো সংস্কারের যে অলংকার আছে সেটা হচ্ছে গিয়ে জ্ঞান, ভক্তি, প্রেম, বৈরাগ্য। এগুলো হচ্ছে গিয়ে ভালো সংস্কারের অলংকার। এবার যেটাতে আমরা সংশয়, এবার এটা তো একটু জানলাম, এবার আসি যে এটা কেন সংশয়টা আসছে ছাড়তে, যার বাস্তবে কিন্তু কোনো অস্তিত্বই নেই। মানে আপনি দেখবেন যে কারণে আমরা ভয়টা পাচ্ছি, ম্যাক্সিমাম সময় দেখবেন সেই জিনিসটাই আমাদের সঙ্গে হয়ই না, কিন্তু তা সত্ত্বেও আমরা ভয় পাচ্ছি। আমি ভাবছি যে এই জিনিসটা মনে হয় এবার আমার সাথে হবে, খুব কম সময় দেখবেন আপনার সাথে হবে। এবার আপনি যদি রোজই যদি ভাবতে থাকেন যে হ্যাঁ আমার সাথে জিনিসটাই হবে, এই ঘটনাটাই ঘটবে, তাহলে আপনার সাথে ওটা একসময় ঘটবে। তার কারণ এটা তো ল অফ অ্যাট্রাকশন, আপনি যা ক্রমাগত ভেবে চলেছেন সেটাই উল্টে আপনার সাথে হবে। একটা প্রবাদ আছে, যেথায় থাকে কাম সেথায় নেই রাম। মানে যেখানে কাম আছে সেখানে রাম নেই। কাম মানে হচ্ছে গিয়ে আপনার অত্যাধিক চাওয়া পাওয়া। এগুলো কি? এগুলো হচ্ছে কি মনের একটা অভাবের একটা দিক। আপনি দেখবেন আমাদের যে ষড়রিপু আছে, যে ছখানা যে রিপু আছে, তার মধ্যে প্রথমেই হয়েছে কাম, লাস্ট ইংলিশে বলে। তারপরে আছে ক্রোধ, অ্যাঙ্গার ইংলিশ, লোভ, গ্রিড ইংলিশে, মোহ, অ্যাটাচমেন্ট বা ইলুশন। এবার হচ্ছে মদ মানে ইগো, মাৎসর্য মানে হচ্ছে জেলেসি। আপনি দেখবেন এর মধ্যেই কিন্তু আমরা ঘোরাফেরা করি। তো এই ষড়রিপু যেখানে, সেখানে রাম নেই। যে রামকে যেহেতু আমরা ভগবান বলি, কারণ রামের এমন কিছু কিছু গুণ আছে যেগুলো তাকে ভগবান বানায়। আসলে তো আমরা রাম মানুষটার থেকেও শ্রদ্ধা করি তার ভেতরে থাকা যে সংস্কারটাকে। তো এবার আসি যে কেন আমরা পুরোপুরিটা ছাড়তে পারি না। আপনি দেখবেন ছোটবেলাতে আমরা যখন এবিসিডি যখন লেখা যখন প্র্যাকটিস করতাম, একদম প্রথম প্রথম বেলা যখন পেন্সিলটা নিতাম, একদম তখন আমাদেরকে বড়রা বকতো যে তুই একটা এও ঠিক করে লিখতে পারিস না, একটা ঠিক করে বিও লিখতে পারিস না, একটা করে সিও ঠিক করে লিখতে পারিস না। কিন্তু আমরা যত বড় হই সেটা আমাদের আর অসুবিধা হয় না। দুটো জিনিস আছে, একটা হচ্ছে অভ্যাস, আর একটা হচ্ছে কি অধ্যাস। অভ্যাস কি? যখন আমরা কোনো জিনিস পারি না, আমরা বারবার করবার চেষ্টা করি, এই যে চেষ্টাটা যে করছি একে অভ্যাস বলে। আর অধ্যাস কাকে বলে? অধ্যাস হচ্ছে গিয়ে যেটা আপনার মনের মধ্যে পুরো ছেপে গেছে, গেঁথে গেছে, যেটা আপনার সাবকনসিয়াস মেমোরিতে ঢুকে গেছে। আর আমরা এটুকু জানি যে কনসিয়াসনেসের থেকে সাবকনসিয়াস মেমরি কিন্তু অনেক বেশি পাওয়ারফুল হয়।
কারণ কনসিয়াসনেস দিয়ে আমরা জিনিসটা অভ্যাস করবার চেষ্টা করি, সেইটা আস্তে আস্তে অভ্যাস করতে করতে সেটা সাবকনসিয়াস মেমরিতে গিয়ে ছাপ ফেলে, সেটাকে অধ্যাস বলে। এটা কোনোদিনও আপনার মধ্যে থেকে যাবে না, এটা এবার আপনার সংস্কার হয়ে গেল। আপনি এবার এই সংস্কারটা নিয়ে নেক্সট লাইফে যাবেন। এই জন্য লোকে বলে না যে ভালো অভ্যাস শুরু কর, ভালো অভ্যাস শুরু কর। কেন বলে? যাতে ওই অভ্যাসটা একদিন অধ্যাসে ট্রান্সফর্ম হয়। আসলে এই ভালো অভ্যাসগুলো যেগুলো আছে, এগুলো হচ্ছে গিয়ে কনসিয়াসনেস, মানে আপনি উইলফুলি করবার চেষ্টা করছেন। এবার কনসিয়াসনেস থেকে সাবকনসিয়াস মাইন্ডে ঢোকবার জন্যে আপনাকে রোজ অ্যাফার্মেশন দিতে হবে, আপনাকে রোজ বলতে হবে যে হ্যাঁ আমি এটা পারছি, এটা আমি পারছি। করতে করতে একদিন দেখবেন আপনি দেখবেন, ঠিক দেখবেন পেরিয়েই যাবেন, কারণ সেটা আপনার মধ্যে ঢুকে যাবে ভেতরে। তো আপনি বুঝতে পারলেন অভ্যাস বা অধ্যাসের মধ্যে পার্থক্যটা কি? অভ্যাস হচ্ছে গিয়ে যখন আমরা চেষ্টা করছি, অভ্যাস বলে। অধ্যাস মানে একদম গেঁথে গেছে, ছাপ পড়ে গেছে, আর স্ট্যাম্প পড়ে গেছে, এরপর আর কিছু হওয়ার নেই। তো আমরা যখন নতুন কোনো জিনিসকে যখন করবার চেষ্টা করি, তখন আমাদের মধ্যে যে আবর্জনাটা আগে থেকেই জমে আছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই যে 6টা রিপুর কথা বললাম, এরা আপনাকে মানে আপনার কাছে বাদ সাজবে। দেখবেন আপনি যখন এই যে আমাদের পুজোর সময় বা অনেক যারা দিওয়ালি আছে সেই সময় দেখবেন ঘর পরিষ্কার করে, দেখবেন ঘরটা যখন পরিষ্কার করতে আমরা যাই, প্রথমে কিন্তু আমাদের ঘরটা আরো অনেক বেশি নোংরা হয়। যত আবর্জনা আছে সবগুলোকে আমরা টান দিয়ে বার করে জায়গায় রাখি, মাঝখানে রাখি, সেই জায়গাটা আরো বেশি নোংরা হয়, ধুলোগুলো চারিদিকে ছড়ায়। তো পরিষ্কার করতে গেলে প্রথমে তো নোংরা হবেই, নোংরাগুলো তো আসবেই মাথার মধ্যে, আপনার চোখের সামনে সেগুলো তো আসবেই, আপনাকে বাধা দেবে বারবার করে। এগুলো যারা ব্রহ্মচর্য প্র্যাকটিস করে তারা ভালো করে জানবে। যারা প্রথম ধরুন আহ সে চাইছে যে আমি এটা প্র্যাকটিস করব, তখন অধ্যাসে তার পরিণত হয়নি, তার মধ্যে থেকে এখনো কাম কিন্তু পুরোপুরি যায়নি, সে অভ্যাস করছে। তা প্রথম প্রথম দেখবেন সে অনেক স্বপ্ন পাবে, যাতে তার এনার্জি ক্ষরণ হয় বা তার সেলিবেসিটা নষ্ট হয়ে যায়। কারণ কি? ওই যে পরিষ্কার করবার শুরু করেছে না, ফলে আবর্জনাগুলো ভিড় করে আছে, মানে আবর্জনাগুলোকে যে সরাচ্ছে সেগুলো তো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে সেই ঘরটাকে, মানে আপনার মন একটা হচ্ছে ঘর, একটা আধার, সেগুলোর সামনে এসে নোংরা জমা পড়ছে। কারণ আপনি ওই যে তলা থেকে একদম যে খোঁড়াখুড়ি শুরু করেছেন, যে সব আছে যা আছে সব পরিষ্কার করে দেবো, এটাও সেরকম। এই জন্য আমরা যখনই ঈশ্বরের কাছে যখন পুরোপুরি যখন মানে সারেন্ডার করতে যাই, তখন তো বলে দিই আচ্ছা ঠিক আছে, কিন্তু তার পরেক্ষণে যখন কোনো বিপদের সময় আসে, তখন আমরা আর ঈশ্বরের কথা ভুলে যাই, তখন আমরা ভাবি কি হবে কি হবে, কারণ ওই অভ্যাসটা এখনো অধ্যাসে পরিণত হয়নি, মানে মনের সাবকনসিয়াস মেমোরিতে এখনো অবধি সেটা ছাপ পড়েনি। তো এই যে দেখবেন যত মুনি ঋষি আপনি দেখেছেন, যে আমাদের ভারতীয় মুনি ঋষিগণ, এই যে এতক্ষণ ধরে একটা লোক যে বসে বসে ধ্যান করে, আপনার কি মনে হয় যে একদিনে সেটা হয়ে গেছে? এইবার সেকেন্ড কথা হচ্ছে, প্রথম প্রথম কারো কোনো কিছুই ভালো লাগবে না। একটা নতুন জুতো পরতে যাবেন, প্রথম প্রথম লাগবে, এর পা কেটে যাবে, লাল হয়ে যাবে, তারপর এমন অভ্যাস হয়ে যাবে, তখন বলবেন 1-1.5 বছর পরে এই জুতোটাই আমার কাছে সবচেয়ে বেশি কমফোর্টেবল। এই যখন যারা ধ্যান করে, ওরা যে আনন্দের অনুভূতিতে থাকে, সেটা আপনাকে আমি বললেই বোঝাতে পারবো না। নাহলে কি 2 ঘন্টা 3 ঘন্টা একটা আসনে কি ওইভাবে বসে থাকতে পারে চোখ বন্ধ করে? সম্ভব? সম্ভব তো নয়, তাই না? তাহলে কি করে বসে থাকতে? তার মানে ওর নিশ্চয়ই ভালো লাগছে কোথাও না কোথাও গিয়ে, ওনার শরীরের যে করছে এরকম, সে নিশ্চয়ই তার শরীরের এমন কোনো নার্ভ এন্ডিংস আছে যেটাকে সে ট্রিগার করে সেই আনন্দটাকে সারা শরীরের মধ্যে ছড়িয়ে দিচ্ছে।
একটা কথা আমার বলা ঠিক না, তাও আমি বলি। এই যে যারা ব্রহ্মচর্য পালন করে, পুরোপুরি কখন পালন হয় জানেন? আমি আবারও বলছি, এটা সবার মাথার উপর দিয়ে যেতে পারে, তাও বলছি। কারণ আপনার প্রশ্নটাই এরকম যে কেন পূর্ণ সমর্পণ করতে পারি না। এই যে আমরা কেউ যখন সেক্স করে, তখন তার মধ্যে একটা আনন্দর অনুভূতি হয়, তার জননেন্দ্রিয়ের কাছাকাছি। তো যে ব্রহ্মচারী হয় বা যে সেলিবেসি হয়, সে কি করে? সে তার ধ্যানাবস্থাতে ওই আনন্দটাকে সেই ওই নিচ থেকে উপরে তুলে নিয়ে এসে একদম মাথার উপরে নিয়ে যায়, একদম একদম আমাদের একদম যে মাথার যে একদম যে ওপর আছে, যেখানে সহস্রার চক্র রয়েছে, থার্ড আই বা আজ্ঞা চক্রেরও ওপরে, সেখানে নিয়ে যায়। সেখান থেকে নিয়ে গিয়ে সে সারা শরীরে সেই সেন্সেশনটাকে ডিস্ট্রিবিউট করে দেয়। শুনতে অবাক লাগছে আপনাদের। ফলে ব্যাস, সে তৃপ্ত হয়ে গেল। মানে আপনার কি কি বলেন, তার এনার্জিটা কিন্তু ওয়েস্টেজ হলো না, সে এনার্জিটাকে ট্রান্সফর্ম করলো, ঊর্ধ্বগতি করলো। একে ঊর্ধ্বরেতা বলে। আপনি যদি টার্মটার সাথে যদি আহ, মানে পরিচিত না হন, আপনি একবার সার্চ করে দেখবেন ঊর্ধ্বরেতা কি। তো এটা একমাত্র যারা কুণ্ডলিনী মেডিটেশন অভ্যাস করে, এটা খুব সহজ কাজ নয় একদমই। ফলে তার মধ্যে সেই কাম ভাবনাটা থাকে না। এইটা হচ্ছে দেখুন, আমরা যারা সাধারণ মানুষ, যারা যেটা খারাপ নেশা, বাজে নেশা যাই করছি না কেন, আপনাকে মনে রাখতে হবে যে নেশা করা কিন্তু খারাপ নয়। এবার কথা হচ্ছে আপনি কি নেশা করছেন। একটা নেশা আছে যে আপনাকে টেনে ওপরে তুলবে, আর একটা নেশা আছে যে আপনাকে টেনে নিচে নামাবে। এই যে যারা ভক্তি করে, এটাও একটা নেশা। ভক্তি করাটা বড় নেশা। যারা প্রেম করে, শুদ্ধ প্রেম, আমি এমনি এইসব প্রেম বলছি না আপনার, আহ, যেটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এসব বলছি না, ঈশ্বরের প্রতি যে প্রেম, তার কথা বলছি। তো সেই প্রেমও কিন্তু নেশায়, কিন্তু এই নেশাটা আপনাকে ওপরে টেনে তুলছে। আরেকটা নেশা আছে যেটা আপনাকে নিচে টেনে নামাচ্ছে। সেটা আপনি আশা করি বুঝতে পারছেন আমি কোন নেশাটার কথা বলছি, যেগুলো আপনাকে নিচে নামাচ্ছিল, যে কাম, ক্রোধ, লোভ, এইগুলো। তো এগুলো একদিনে সম্ভব না। এই যে প্রকৃতির উপর পুরোটা যে ছাড়া, একদিনে সেটা সম্ভব না। এই যে সারেন্ডার, তাহলে আপনাকে কি করতে হবে, কি করা উচিত তাহলে? এখন আপনাকে রোজ একটা জায়গাতে চুপ করে বসতে হবে। এগুলো গুরু যারা আছে তাদের কাছ থেকে আপনার করলে আরো বেশি ভালো হয়, যদি কেউ থেকে থাকে আপনার জীবনে, বা প্রকৃতিও আপনাকে এগুলো শেখাতে পারে যদি আপনি চেষ্টা করেন। আপনার যখনই কোনো খারাপ চিন্তা ভাবনা আসবে, তখনই আপনি নিজের মনে মনেই বলবেন, ঈশ্বর, আমি তোমাকে সমর্পণ করলাম। কারণ ওই যে বলছি, অভ্যাস করতে হবে। এই যে আপনি বলছেন, একজন করেছেন, একটা দিদি করেছে, ডল গার্ল লেখা, পুরো আইডিটা তো আমি ঠিক করে পড়িনি। তো উনি করেছেন, আরো দু চারজন করেছেন এই প্রশ্নটা। আরো অনেক কমেন্টসে দেখলাম এগুলো। রবিবার দিনকার প্রশ্ন উত্তরেও আসবে, তখন আর এতটা ডিটেলসে বলবো না, কারণ এখনই বলে দিচ্ছি। যখনই আপনার এরকম কোনো খারাপ সংশয় আসবে, বা ধরুন এরকম একটা খুব বিপদ চলে এসছে, তখনই নিজেকে অ্যাফার্মেশন দেবেন। নিজের মনে মনে নিজেকেই বলবেন, নিজের মনের ভেতরে বলবেন যে, প্রকৃতি তোমার ওপর ছাড়লাম, তুমি আমায় রক্ষা করো। এটা বলতে বলতে দেখবেন, এই দ্রৌপদীর যখন বস্ত্রহরণ হয়েছিল না, যতক্ষণ দ্রৌপদীর হাত নিচে ছিল ততক্ষণ কিন্তু কৃষ্ণ আসেনি তাকে বাঁচাতে। যখন সে হাত দুটো তুলে দিয়েছে, মানে দেয়ালে পিঠ ঠেকে গেছে, রক্ষা কর, মানে পূর্ণ সারেন্ডার। দ্রৌপদীও প্রথমে কিন্তু ভাবেনি যে আমি পুরোপুরি হাত তুলে তাকে সারেন্ডার করে দেবো। সে প্রথমে নিজেকে বাঁচাবার চেষ্টা করেছে। সেই বাঁচানোর চেষ্টাটা হচ্ছে আমাদের মধ্যে এই বাঁচানোর চেষ্টাটা। ওই জন্য আমরা পুরোপুরি সারেন্ডারটা করে উঠতে পারছি না। ওই জন্য বললাম অ্যাফার্মেশন দিতে, যে যখন এরকম কোনো পরিস্থিতি আসবে, বলবেন যে প্রভু, সবই তোমার,
ঈশ্বর বা প্রকৃতি, আপনি যাকেই ভালোবাসেন, তাকে বলবেন যে এই জীবনটা তো তুমিই দিয়েছো, তাই রক্ষা করার দায়িত্বটাও তোমার। জীব যে দিয়েছে, আহার জোগানোর দায়িত্বটাও তার। আমি যার চিন্তা করি, সে আমার চিন্তা করে। এই সমস্ত অ্যাফার্মেশন যদি আপনি রোজ বসে বসে যদি না বলেন, মানে এগুলো অভ্যাস, এইটা আপনার মনে তখনই গেঁথে যাবে যখন এটা অধ্যাসে পরিণত হবে, মানে আপনার সাবকনসিয়াস মেমোরিতে যখন এটা পুরোপুরি প্রবেশ করবে। আপনি এটা 3বার করে বলুন আপাতত। সকালবেলা বলবেন যে যে থ্যাংক ইউ প্রকৃতি, ওনাকে ধন্যবাদ জানান, ওনাকে গ্র্যাটিটিউড জানান। যখন খেতে বসছেন একবারও কি বলেন যে আজকে আমার ভাগ্যে আপনি যে খাবারটা যে জুগিয়েছেন তার জন্য আপনাকে ধন্যবাদ? মনে মনে বলেন। অনুষ্ঠান বাড়িতে গিয়েছেন খেতে, তো কি হয়েছে? প্রণাম করতেও বলছি না লোকের সামনে, কিন্তু ভাতটা হাতে ছুঁয়ে বা অন্নটা হাতে ছুঁয়ে একবারও বলেছেন ধন্যবাদ? তা আমাদের জীবনে তো কোনো অ্যাফার্মেশনসই নেই, আমাদের জীবনে কোনো গ্র্যাটিটিউড নেই, আমাদের জীবনে কোনো সহানুভূতি নেই। কি করে আসবে সারেন্ডার? চাকরি বাকরি পেয়ে যাওয়ার পরে আমরা সবাই চলে গেলাম ধুমধাম করে একটা পুজো দিতে। পুজো দিয়ে চলে এলাম, ভাবলাম যে আমার সব কাজ হয়ে গেছে, কিন্তু সেই দিনটার কথা মনেই করলাম না। পরে যখন আমরা আনন্দের জোয়ারে যখন নিজেকে ভাসিয়ে দিলাম, যখন কোথাও ভালো জায়গা ঘুরতে চলে গেলাম, রেস্টুরেন্টে খেতে চলে গেলাম, তখন ভুলেই গেলাম যে প্রকৃতি একসময় কিন্তু আমাকে আমার বিপদের দিনে খুব সাহায্য করেছে। আপনি একবার দেখবেন ভেবে, আপনার জীবনে এরকম হয়েছে যখন আপনার দেয়ালে পিঠটা ঠেকে গেছে, আপনি ডেকেছেন ঈশ্বরকে আর ঈশ্বর আপনাকে সাহায্য করেনি, এরকম হতেই পারে না। আপনার ভেতরের অন্তরাত্মা যখন মানে একদম কেঁদে উঠেছে, তারপরে ঈশ্বরের কাছে গিয়ে বলেছেন, আপনার ঘরের যে মূর্তিটা আছে তার কাছেই আপনি গিয়ে হয়তো বলেছেন, আপনাকে সাহায্য করেনি, হতেই পারে না। এটা গ্যারান্টি। আপনার সবচেয়ে বড় অভিষেক কি জানেন? শিব বলে সবচেয়ে বড় অভিষেক যদি কেউ তার চোখের জল দিয়ে আমাকে অভিষেক করে, কারণ শিব ভালোবাসা চায়। একজন ভালো একটা অ্যাস্ট্রোলজার, সে হাতে কোনো আংটি টাংটি পড়েন না। আমি বহুদিন আগে কাকুটার কাছে গিয়েছিলাম দেখা করতে, সে অনেক বড় বয়োজ্যেষ্ঠ, খুব শিবকে ভালোবাসে। তো আমি বললাম যে আপনি এত লোককে আংটি দিচ্ছেন, রত্ন দিচ্ছেন, আপনার হাতে তো কোথাও কোনোদিনও একটাও আমি দেখতে পেলাম না। বলছে আমার পরে কি হবে? আমি বললাম কেন আপনি এরকম বলছেন? উনি বলছেন যে এই বিদ্যা কে শিখিয়েছে? উনিই তো শিখিয়েছে আমাকে। আমি রোজ যাই, গিয়ে আমি শিবকে একবার গিয়ে জড়িয়ে ধরি, আমার মনের সব কথা তাকে বলি। তো সে যদি পিতা হয়, সে কি করে আপনার অনিষ্ট দেখতে পারবে? সারেন্ডার করেছেন, জড়িয়ে ধরেছেন কোনোদিনও? কোনোদিনও ঈশ্বরের কাছে দাঁড়িয়ে কান্নাকাটি করেছেন? যদি করে থাকেন, আপনার সেই প্রবলেম সলভ হয়নি, বা সেই প্রবলেম থেকে আপনি অ্যাটলিস্ট বেরিয়ে আসতে পারেননি, এটা আমি মানব না। এটা হতেই পারে না। হতে পারে আপনি কোনোদিনও মেডিটেশন করেন না, কোনো কিছু করেন না, কিন্তু আপনি গিয়ে কেঁদেছেন আর সেই জিনিসটা হয়নি। আমার জীবনে তো অ্যাটলিস্ট হয়নি, মানে সেই প্রবলেম থেকে বেরিয়ে আসেনি, এই জিনিসটা হয়নি। আমি আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলছি, জানি না বাদ বাকিদের কি অবস্থা, কিন্তু এটা অসম্ভব ব্যাপার। যতই বড় হোক না কেন, কিচ্ছু হবে না। আমারও কাজকর্ম কিছু ছিল না, কিচ্ছু ছিল না। যে করোনার সময় আমার সাথে একটা ছেলে কাজ করতো, আহ, তার নাম আমি বলছি না, সে এখন গেজেটেড অফিসার হয়ে গেছে। তো তার বাড়ির অবস্থা খুব খারাপ ছিল। তো আমাদের করোনার সময় কাজ খুব কম আসতো। তো আমি যেখানে কাজ করতাম সেখানে নো ওয়ার্ক নো পে। তো সে আমাকে বলতো, অভিজিৎ দা, তুমি আজকে যদি কামাই করো করো, বা তুমি যদি আজকে অ্যাবসেন্ট করো, তাহলে আমার কাজটা হয়, আমার সংসারটা বাঁচে। তো আমি বললাম যে ঠিক আছে, প্রকৃতি আমাকেই স্যাক্রিফাইস করতে বলছে, করেছি এরকম দিনের পর দিন। আমি করিনি একা, আরো যে সমস্ত যারা ছেলেরা যারা কাজ করতো, তারাও অল্টারনেট এরকম করে করে কাজ করতো।
তো সেই সময় তো আমার কিছুই ছিল না অ্যাকচুয়ালি, তো করেছি। আর মনে মনে এটাই বলেছি যে আমি করি যার চিন্তা সে করে আমার চিন্তা। 2-3 দিনের মধ্যে চাকরি পেয়ে গেছি অন্য জায়গাতে, 2-3 দিনের মধ্যে। ম্যাক্স টু ম্যাক্স বোধহয় এখনো মনে আছে 4-5 দিন মধ্যে সময় লেগেছিল পুরো সবকিছু কমপ্লিট হতে। সেখানে এখনো কাজ করছি। তা আমি শুধুমাত্র এই একটা সামান্য একটা অ্যাফার্মেশন যে আমি করি যার চিন্তা সে করে আমার চিন্তা, শুধু এই কথাটুকু আমরা কেউ কোনোদিনও বলি না। যখনই ভয় আসবে তখনই এই কথাটা বলবেন। এবার যদি আপনি শুধুমাত্র আপনার বয়ফ্রেন্ডের কথা চিন্তা করতে থাকেন তাহলে সে আপনাকে বাঁচাতে পারবে না, বা আপনি যদি শুধুমাত্র আপনার গার্লফ্রেন্ডের কথা চিন্তা করে থাকেন সে আপনাকে বাঁচাতে পারবে না। আপনাকে এমন একজনের চিন্তা করতে হবে যে আপনার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কেন, এই পুরো সমাজটাকে যে তৈরি করেছে, সে প্রকৃতি, যে শুদ্ধ, যার মধ্যে কোনো মলিনতা নেই, যে মহামায়া, যে জগদ্দম্বা, তার চিন্তা করতে হবে। এই যে আমাদের যে এই যে গোটা যে সংসারটা আছে না, এটা আপনি দেখতে পাচ্ছেন বাড়ি, তার বাড়ি, ঘর, কাজবাজ এসব দেখতে পাচ্ছেন, আসলে ব্যাপারটা সেরকম না। এইগুলো সবকিছু এসছে কোথা থেকে জানেন? নাথিংনেস থেকে। যা কিচ্ছু নেই, যা কিচ্ছু নেই সেখান থেকে এগুলো এসছে। আবার এই যে আপনারা শুনতে পাবেন, শুনেছেন বোধহয়, দেখতে পাবেন, আমি আগের দিন একটা ভিডিও আপলোড করেছি যে তাপ নিতে শিখুন। তো আহ, সেখানে আমি ঠিক বলেছি কিনা আমার খেয়াল নেই, কেন এত অডিও তৈরি হয়। তো সেখানে এই সমস্ত কিছু তৈরি হয়েছে না এই নাথিংনেস থেকে, যা কিছু নেই। আর সবকিছু মিলিয়ে যাবে কিন্তু এই নাথিংনেসেই। যা সৃষ্টি হয়েছে তা ধ্বংস হবেই। আর যা কিছু নেই তাকে আমরা বলি শিব। শিব সেটাই, যা কিছু নেই। বুঝতে পারলেন? এই যে আমরা লোককে বলি না, যখন যে যে কেউ কেউ কাজ যখন ঠিকঠাক করে করে উঠতে পারে না, ইউ আর গুড ফর নাথিং। ভালো তো, যদি কেউ আপনাকে কোনো সময় বলেন হ্যাঁ, নাথিং হওয়া সবচেয়ে বড় ব্যাপার, ভেতর থেকে শূন্য হওয়াটা সবচেয়ে বড় ব্যাপার। মেনে নেবেন, পজিটিভলি নেবেন। এই জন্য তো আমি বলি যে আপনার এই যে 7 চক্রের 7টা চক্র নিয়ে যে আমি যে আলোচনা করেছি, এই যারা নাভি চক্রে রয়েছে না, এই নাভিটাকে বলে বিষ্ণুর চরণস্থল। যে কোনো নেগেটিভ কথাকে কিভাবে পজিটিভে রূপান্তর করতে হয় এই ব্যক্তির কাছ থেকে শেখা উচিত যে নাভি চক্রে রয়েছে। আর যারা বিশুদ্ধি চক্র আছে তারা তো পাত্তাই দেয় না, বা তাদের কিছু মানে কোনো ফারাকই আসে না, কিছুই যায় আসে না। তো এই যে অ্যাফার্মেশনস, আপনি তাদেরকে কোনো খারাপ কথা বলছেন, সে সেটাকেও নিয়েও পজিটিভলি নিয়ে নেবে। আপনি ওকে বলছেন না ইউ আর গুড ফর নাথিং, কাউকে যদি আপনি ধরুন বলে দিয়েছেন, সে ভাববে হ্যাঁ খুব ভালো তো, আমি আমার সৃষ্টিকর্তার খুব কাছাকাছি রয়েছি, নাথিং থেকে সবকিছু সৃষ্টি হয়েছে, আবার নাথিং এ গিয়ে আমি মিশে যাব। আমাকে কত বড় উপাধি সে দিয়েছে, থ্যাংক ইউ। দেখুন, ওর জীবনে সবকিছু ভালো কিছু হবে, কিচ্ছু খারাপ করতে পারবেন না। তো সেম এখানেও এই যে এই সমর্পণ না করতে পারলে জীবনে ম্যাজিক হবে না। এই যে আমি আমার কিছুটা একটা একটা এক্সাম্পলস দিলাম। তো ম্যাজিক তখনই হবে যখন আপনি পুরোপুরি ছাড়তে পারবেন, শূন্য হতে পারবেন ভেতর থেকে। এবার সেটা হচ্ছে কি, সেটা তো আর একদিনে সম্ভব না। ওই জন্যই বললাম যে অ্যাফার্মেশন দিন, গ্র্যাটিটিউড দিন। আপনি জানেন আমরা তো তবু জল পাচ্ছি খেতে, অন্যান্য জায়গাতে মানে বেশ কিছু জায়গা যেখানে জল ঠিক মতন পাওয়াই যায় না। এই যে আপনি, এই যে এখন শীতকাল পড়েছে, আমরা আপনারা কম্বল পাচ্ছি গায়ে, কিন্তু যারা রাস্তায় থাকে তাদের কথা চিন্তা করুন তো, ওরাও তো মানুষ। এই যে রাস্তার এই যে কুকুর বিড়াল এরা থাকে, আগের দিনে একটা দেখছিলাম একটা ছোট বাচ্চা হয়েছে কুকুরের, কি করে তারা থাকবে? তো ঈশ্বর তো আপনাকে আরো অনেক ভালো কিছু দিয়েছে, এর জন্য কি কি কোনোদিনও বলেছেন থ্যাংক ইউ? ঘুম থেকে উঠে কোনোদিনও বলেছেন থ্যাংক ইউ? আমরা শুধু ব্যস্ত রয়েছি দোষারোপ করতে। একটা ভালো অভ্যাস আমাদের জীবন বদলাতে পারে, একটা ভালো অভ্যাস, সামান্য একটা ভালো অভ্যাস। এটাকে দেখে খুব সিম্পল বলে মনে হচ্ছে, কিন্তু আপনি রোজ করুন। যে কোনো একটা ভালো কাজ রোজ করুন, কনসিস্টেন্টলি করুন, দেখুন আপনার জীবন পাল্টায় কিনা।
না পাল্টালে আপনি আমাকে বলবেন যে না পাল্টাইনি, একটা কাজ আমি এত বছর ধরে করে যাচ্ছি তাও পাল্টাচ্ছে না। এইবার আজকে আমি পুরো শেষ করতে মনে হয় পারবো না এই টপিকটাকে, মানে অনেক বড়। এইবার হচ্ছে যেটা কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই যে এগুলো আসছে, এগুলো হচ্ছে গিয়ে আপনার না খুব নিচের স্তরের, একদম একদম নিচের স্তরের চিন্তা ভাবনা। আপনি জানেন, একটু বলে রাখি, ভালোবাসাও কিন্তু এই স্তরগুলো দিয়ে হয়, এই ডাইমেনশনস দিয়ে হয়। ধরুন আপনি কাউকে ভালোবাসেন, আপনি তার সাথে সেক্সও করতে চান, তাহলে মনে রাখবেন আপনি কিন্তু মূলাধার চক্রে রয়েছেন। আপনার পাতা যখন তখন কাটতে পারে, আপনার রিলেশনশিপটা কিন্তু যেতে পারে, মনোমালিন্য সৃষ্টি হতে পারে। আচ্ছা, এইবার আপনি কাউকে ভালোবাসছেন কিভাবে? এবার আপনি কাউকে ভালোবাসছেন স্বাধিষ্ঠান চক্র দিয়ে, তার ঠিক ওপরের চক্র, ওপরের এনার্জি সেন্টার। তো এইখানে আপনি আপনি আপনার পার্টনারের পয়সা দেখে তাকে ভালোবাসেন। এখানে আপনি চান আপনার পার্টনার যেন ভালো জায়গায় বেশ কাজ করবে, তারপরে হচ্ছে তার খুব মান সম্মান থাকবে। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে তাকে লোকে জানবে, চিনবে, তার ফ্যামিলিতে একটা স্ট্যাটাস থাকবে। দেখবেন না, বিয়ে করতে গেলে অনেকে এরকম খোঁজে মেয়ের পাত্র, বা আর এখন তো ছেলেরাও খুঁজছে এরকম, শুনেছি। যাই হোক, আমি কোনোটার মধ্যেই পড়ি না, ব্যাচেলার মানুষ। আচ্ছা, তার ঠিক ওপরের চক্র, নাভি চক্র, এ এই টাইপের লোক যাদেরকে ভালোবাসতে চায়, তারা তারা চায় তাদের পার্টনার সমাজে একটা প্রতিষ্ঠিত, মানে প্রতিষ্ঠা থাকুক, মানে তার অনেক ইনফ্লুয়েন্স থাকুক। এখন তো ইনফ্লুয়েন্স অনেকভাবেই হয়, করা যায়। তো তারা চায় যে আমার পার্টনার সেই ইনফ্লুয়েন্সার টাইপের হোক। বুঝতে পেরেছেন? আচ্ছা, আমার পার্টনার জন্য কোনো কিছুকে, নতুন কিছুকে ইনভেনশন করতে পারে, মানে তৈরি করতে পারে, রজগুন্ত, মণিপুর চক্র। আর নিচের দুটো তো একদম ভোগে চলে গেছে, তমর মধ্যেই পড়ছে। আর এই হচ্ছে কি মণিপুর চক্রের লোকরা এরকম টাইপের পার্টনার খোঁজে, মানে ভালোবাসাটাই এরকম। যেমনি নাকি আপনি উপরে উঠে এসে আপনি হৃদয় চক্রে চলে এলেন, ব্যাস, এখান থেকে আমি বলি সত্যযুগ শুরু। এখানে এই ব্যক্তি পার্টনারের মধ্যে আমি আর তুমি বলে কিছু নেই, আমি আর তুমি একই আছি, এই চিন্তা নিয়ে এসে চলে, কোনো কাম ভাব নেই। মানে এই যে এতটা দূর যে উঠে আসার কথা বললাম, এটা মানে বলে দিলাম, কিন্তু এটা এতটা সহজ ব্যাপার একদম না। এইসব অ্যাফার্মেশন করে হয়, আর একটা জিনিস করে হয় ক্রিয়াযোগের মাধ্যমে হয়। মানে একটা হচ্ছে মানসিক, মানে আপনি আপনার নিজের চিন্তাগুলোকে যদি বদলাতে পারেন, মানে যখনই খারাপ চিন্তা আসছে আপনি ওটাকে পজিটিভ করবার চেষ্টা করছেন। বুঝতে পারছেন কি বলছি? নাহলে আমার এত কথা বলবার কোনো দরকারই নেই। এই যে প্রথম লাইনটাতেই আমি বলেছি, যেথায় থাকে কাম সেথায় নেই রাম, সেটাই আমি বলতে চাইছি। যে আপনি যখন এক্সপেকটেশনের ওপরে উঠে যখন কোনো কিছু করবেন, আপনার এক্সপেকটেশন আর নেই সেখানে। আমাকে একজন প্রশ্ন করেছে, রবিবার দিনকার উত্তর দেবো, রাহু সেভেন্থে থাকলে কি হয়? এই যে এই টাইপের ব্যক্তি প্রথম প্রথম ভাবে কি, যে আমার এই পার্টনারটাকে পেয়ে গেলে আমার জীবনটা একদম সেটেলড। পার্টনারকে নিয়ে লোকের কাছে বড়াইও করে, আমার পার্টনার এরকম, সে এত ভালো, ও তো এত ভালো। এবার বিয়ে টিয়ে হয়ে গেল, ব্যাক টু স্কোয়ার লাইফ। তারপরে মনে হবে কি, বিয়ে করার পরে মনে হয় তাদের যে যেরকমটা ভেবেছিলাম সেরকমটা কিন্তু নয়, একটু বেশি ভেবে ফেলেছিলাম। তো যাই হোক, একটু ভাল লাগলো মজা করতে, তাই করলাম। তো যখন সেই মানুষটা হৃদয় চক্র দিয়ে কাউকে ভালোবাসে না, সে না একটা ঘরের, কি বলবো, তার কাছে প্রেম না সর্বব্যাপী। মানে সেই যদি মানুষকে ভালোবাসে, আবার অ্যাজ ওয়েল অ্যাজ যে সমস্ত ইনঅ্যানিমেটেড যে জিনিসপত্রগুলো আছে, মানে নির্জীব যে বস্তু, তাদেরকেও খুব ভালোবাসে। সে ঘরে বসে বসে বলবে কি যে আমার ঘরের দেয়ালটাকে থ্যাংক ইউ বলবে, গ্র্যাটিচিউড দেবে। এর অভ্যাসে পরিণত, এই অভ্যাসটা এখন অধ্যাসে পরিণত হয়ে গেছে ওর। ও অভ্যাসটাই, মানে অভ্যাসটা যখন অধ্যাসে ট্রান্সফর্ম হয়েছে, ও নিচ থেকে উপরে উঠে এসছে। ও বলছে কি থ্যাংক ইউ, কেন বলছে? এই যে শীতকাল পড়েছে, তুমি আমাকে ঘিরে রেখেছো, আমাকে ঠান্ডা থেকে বাঁচাচ্ছ,
এই জন্য তোমাকে আমি অত্যন্ত থ্যাঙ্কফুল গো। এই টাইপের ব্যক্তিরা এসে বলবে। এইবার আপনি চলে এলেন হচ্ছে গিয়ে বিশুদ্ধি চক্র। এখানে না তাপ উত্তাপ কিছু নেই, এখানে আপনি ওভাবে এক্সপেকটেশন করতে পারবেন না। এই টাইপের ব্যক্তিরা বেশিরভাগ সময় দেখবেন যারা বিশুদ্ধি চক্র আছে, এরা প্রেম ভালোবাসা এসবের জায়গাতে যায়ই না। বিশুদ্ধি চক্র থেকে একদম ওপর পর্যন্ত এরা যায় না। বিশুদ্ধি চক্র থেকে একদম ওপরে মানে আপনার সহস্রার পর্যন্ত এরা শুধু ঈশ্বরকে প্রেম করে। এরা হচ্ছে গিয়ে নাথিংনেসকে প্রেম করে, এরা শিবকে ভালোবাসে, শক্তিকে ভালোবাসে, শুদ্ধ প্রেম। এখানে কোনো ওরকম তাপ উত্তাপ নেই যে কেউ আমাকে কষ্ট দিল, সে কষ্ট পেয়ে গেল। আমাকে এরকম অনেকেই বলেছে, জিজ্ঞাসা করেছে কিছু প্রশ্ন, এমন কিছু প্রশ্ন আমি উত্তর তাদেরকে দেবো, খুব ভালোই লাগে আমার বলতে। এ তাপ উত্তাপ কিছু নেই। দু ধরনের ব্যক্তি তাপ উত্তাপ নেই, আপনাকে বলেছিলাম। এক হচ্ছে কি যে ব্যক্তি একদম উপরে উঠে গেছে চেতনার, তার কোনো তাপ বেশি, খুব বেশি তাপ উত্তাপ নেই। এক হচ্ছে খুব নিকৃষ্ট মানের ব্যক্তি, যেরকম কুকুরের লেজ কোনোদিনও সোজা হয় না, যতই একে পেটাও না কেন সে একই ভুল করবে। আর প্রত্যেক জন্ম জন্মান্তরে আসে, এসে ফাঁসে, ফেসে কষ্ট পায়, কান্নাকাটি করে, তাও নিজেকে শোধরায় না। এই যে তাপ নিতে শিখুন, এই 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 অডিওটা একবার গিয়ে একবার একটুখানি পারলে দেখবেন। এই যে আমি যে কথাটা বললাম এটার সাথে এটার ইন্টারলিঙ্কড। ক ধরনের তাপ আছে সব আমি ওখানে বলেছি, 3 ধরনের তাপ হয়। তো তাপ হচ্ছে সংসারের তাপের কথা বলছি। তো এই অভ্যাসটাকে অধ্যাসে পরিণত করুন। আর হচ্ছে উনি যে নেক্সট যে প্রশ্নটা করেছেন, ডিট্যাচমেন্ট কিভাবে আসবে, এটা বলবো, এটার সাথে এটার লিঙ্কটা আছে। পূর্ণ সমর্পণ না হলে পরে তার ডিট্যাচমেন্ট আসবে না। তার জন্য আপনাকে প্রথমে এই অ্যাফার্মেশন গুলো প্র্যাকটিস করুন। আমি এখনই এটার পর্ব 2 নিয়ে আসছি না, আমি আসবো। আগে আপনারা এগুলো একটু মানে নিজেকে অ্যাফার্মেশন দিয়ে আগে দেখুন 1-2 মাস যে কিরকম আপনার যাচ্ছে। ধন্যবাদ দিন, প্রতিটা স্টেপে ধন্যবাদ দিন। যদি আপনাকে কেউ অপমানও করে তাকে ধন্যবাদ দিন, সে আপনার কিছু কর্ম কেটে নিয়ে গেল। আমাকে কেউ খারাপ কথা কেউ বললো, আপনি আমাকে 2-4টে গালাগাল করলেন, আপনি কি করলেন? আপনার কর্মটা আরো খারাপ করলেন। ক্রিয়মান কর্ম, আপনার যেটা সঞ্চিত কর্ম তো উপরে গিয়ে জমা হচ্ছে আকাশিক রেকর্ডসে। আপনি আমাকে কিছু বাজে কথা বলে, খারাপ কথা বলে আপনি আপনার ক্রিয়মান কর্মটাকেই দূষিত করলেন। সেটা কি আবার সঞ্চিত কর্মতে গিয়ে জমা হলো। এবার সেইটাই যখন প্রারব্ধ রূপে, অ্যালোটেড কর্মরূপে আপনার জন্য অন্য কোনো জন্মান্তরে দেওয়া হবে, তখন বলবেন যে আমি তো কিছুই করিনি। সেই একটা সাধুর গল্প বলেছিলাম। তো এটাই ব্যাপার, তখন এসব বলবেন না। ডিট্যাচমেন্ট নিয়ে আমি বলবো আমি এটার পরে। আজকে কতটা আমার স্ক্রিন অফ, 33 মিনিট প্রায় হয়ে গেছে। আজকে এখানেই থাক, পরের দিন আবার বলবো ওখানে। ধন্যবাদ।